চ্যালেঞ্জ করে গেলাম তৌহিদি জনতা এই স্লোগানটা যেই সূত্রে তারা সবে মেরাজ সবে বরাত মিলাদকে ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে একই সূত্রে তৌহিদি জনতা শব্দটা ব্যবহার করা বেদাত। একই সূত্রে তৌহিদি জনতা বলতে কোন অস্তিত্ব না সাহাবীর যুগে ছিল, না রাসূলের যুগে ছিল, না কোরআনে কারীমের মধ্যে আছে। আরে তাওহীদি জনতা তো দূরের কথা, তাওহীদ শব্দটা শুনে নেন আজকে। তাওহীদ শব্দটা না কোরআনে আছে না হাদিসে আছে। আমার উস্তাদকে সামনে নিয়ে বললাম তাওহীদ শব্দ না কোরআনে আছে না হাদিসে আছে। হাদিসের মধ্যে বড় জোর ওয়াহিদু আছে, ওয়াহিদু। তাওহীদ ফরম্যাট নাই, কোরআনে কারীমের মধ্যে তাওহীদ নাই। রাসূলের ঈদে মিলাদুন নবীকে বেদাত বলার সময় পরিচয় দাও তাওহীদি জনতা। রাসূলের শানে বেয়াদবি করার সময় পরিচয় দাও তাওহীদি জনতা। তাওহীদি জনতা পরিচয় কেন দাও আমরা জানি, রিসালাতকে বাদ দেওয়ার জন্য। ঈমান শুধু তাওহীদের নাম নয়, ঈমান তাওহীদ এবং রিসালাতের নাম। তুমি যখন তাওহীদি জনতা পরিচয় দেবা আমাদের বুঝতে অসুবিধা হয় না। তুমি লিল্লাহি তাকবীর যখন বলো আমাদের বুঝতে অসুবিধা হয় না। আসলে এক স্লোগানের উদ্দেশ্য হলো আমার দয়াল নবীর রিসালাতকে মাইনাস করা, নবীর ইজ্জতকে মাইনাস করা, নবীর সম্মানকে মাইনাস করা, নবীর মহব্বতকে মাইনাস করা। কথা বলেন ঠিক না? তাওহীদ শব্দ কোথাও কোরআনে নাই। তাওহীদি জনতা একটা স্লোগান নতুন বাইরেছে না? আওয়াজ দিতেন না বুঝি? কি ক্লান্ত লাগতেছে খুব? আমরা প্রতি রাত্রে চিল্লে, আপনারা এক রাত্রে চিল্লেবেন। বলেন তাওহীদি জনতা একটা স্লোগান আছে না? শুনছেন না? যারা বলে তাদেরকে চিনেননি? শবে বরাত্রি বেদাত কয়, কিন্তু তারা শবে বরাত্রি কি কয়? তাদেরকে একটু বললেন তো দোস্ত, তাওহীদি জনতা এটা কোরআন শরীফ থেকে একটু দেখাও, হাদিস শরীফ থেকে একটু দেখাও না, আমি একটু দেখতে চাই তাওহীদি জনতা শব্দটা বা এটার আরবি কোথায় আছে একটু দেখাও। নাকি না ময়লার ডিভিউ আছে, আছে না? কিন্তু আমার দয়াল নবী যেখানে গিয়েছেন সেই জায়গা বরকতময় হয়ে যায়, বরকতের ডিপো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো তার শন পাপড়িগুলো আপনারা কিনে নেবেন। আমার ভাইরা বলার কথা ছিল এই, হওয়ার কথা ছিল এই, ঈমানের পরে ইবাদত, ঈমানের পরে নামাজ। কিন্তু আমার আল্লাহ এখানে বলেছেন না, এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে নবীর ইজ্জত, তৃতীয় নম্বরে নবীর মহব্বত, চতুর্থ নম্বরে আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি ইবাদত এবং ঈমানের মাঝখানে ভিতরে দয়াল নবীর ইজ্জত মহব্বত কেন ঢুকাইলা? আল্লাহর বিরুদ্ধে মামলা করা যাবে? কথা বলেন মামলা করা যাবে? কেন ঢুকাইছে? কারণ আমার আল্লাহ জানে, আমার নবী জানে, দিন যত যাবে নবীকে মাইনাস করার মানুষ তত বাড়বে। দিন যত যাবে নবীকে মাইনাস করার প্রবণতা তত বাড়বে। ইবাদত করবে, নবীর ইজ্জত থাকবে না, ইবাদতে থাকবে, নবীর মহব্বত থাকবে না। নামাজ পড়বে, নবীর সনে বেয়াদবি করবে। রোজা রাখবে, নবীর আদবের বিপরীত করবে। হজে যাবে, দাড়ি রাখবে, আমার দয়াল নবীর সনে বেয়াদবি করবে, নবীকে মাইনাস করবে। ফতোয়া দেবে মসজিদে আল্লাহর নামের সাথে রাসূলের নাম লেখা যাবে না। ফতোয়া দেবে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। ফতোয়া দেবে না বেশি দরুদ শরীফ পাওয়া যাবে না। ফতোয়া দেবে লিল্লাহি তাকবীর বলবা, রাসূলের স্লোগান দেওয়া যাবে না। এই রকম ফতোয়া দিয়ে দিয়ে তাওহীদের কথা বলে রাসূলকে মাইনাস করার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেন এই ইবাদত যারা করবা, ঈমান যারা আনবা, রাসূলকে যাতে বাদ দিতে না পারো, ইবাদত 4 নম্বরে, ইবাদত করার আগে আমার নবীর ইজ্জত মহব্বত অন্তরে ঢুকাও, তারপরে আমি আমার ইবাদত তোমার পক্ষ থেকে আমার দরবারে কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা